আজকের ভিডিওতে ক্লাস 12 এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশ পেজ 55 এর সম্পূর্ণ সমাধান পূর্বের পেজের সলভ করে দেওয়া আছে, চাইলে তোমরা দেখতে পারো। অ্যাট ফার্স্ট প্রোজ থেকে দেখে নেওয়া যাক। দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি সার্ভিং টি সামহোয়ার। স্টলের মালিক কোথায় চা পরিবেশনে ব্যস্ত ছিল। দেওয়া আছে দেখে নাও। অন দ্য প্ল্যাটফর্ম, ইন দ্য মার্কেট, অন দ্য ট্রেন না বিহাইন্ড দ্য ওয়ালস। দেখে নাও, এটা হবে সঠিক অ্যান্সার, সি হবে অন দ্য ট্রেন। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দ্য মিটিং অফ দ্য ন্যারেটর উইথ দ্য গার্ল আফটার 2 months ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফ। 2 মাস পর বর্ণনাকারীর সাথে মেয়েটির সাক্ষাৎ প্রায় এরকম ছিল। কেমন ছিল দেখে না, অপশনগুলো দেওয়া আছে। নিউ ফ্রেন্ডস, ওল্ড ফ্রেন্ডস, বজম ফ্রেন্ডস, নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। নতুন বন্ধু, পুরানো বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু না কাছের এবং প্রিয়জনদের সাথে। 2 নাম্বার দেখে না, এটা হয়ে যাবে ওল্ড ফ্রেন্ডস, পুরাতন বন্ধুর মতো। দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড। যে নতুন লোকটা জানতো না কোনো কিছু অ্যাবাউট দ্য গার্ল মানে মেয়েটার সম্বন্ধে, হু সোল্ড যে বিক্রি করছিল। কি বিক্রি করছিল? বাস্কেটস, ঝুড়ি। ওয়াই ডিড দ্য ন্যারেটর ফিল সরি ফর দ্য লিটল অনলি প্ল্যাটফর্ম। কেন বর্ণনাকারী ছোট্ট একাকী প্ল্যাটফর্মের জন্য দুঃখিত হয়েছিলেন। অপশনগুলো দেখে নাও। ফার্স্ট অপশন দেওয়া আছে, ফর ইট ওয়াজ ওভারক্রাউডেড, it was not visited by anybody, nobody wanted to visit it, it was surrounded by heavy jungles. অপশনগুলো দেখে নাও। কারণ এটি ছিল উপচে পড়া ভিড়। 2 নম্বরে কেউ সেখানে যায়নি। 3 নম্বরে কেউ সেখানে যেতে চায়নি। আর 4 নম্বরে এটি ঘন জঙ্গলে ঘেরা ছিল। তো 4 নম্বর এটা সঠিক অ্যান্সারটা হয়ে যাবে সি এরটা, nobody wanted to visit it. নেক্সট 5, এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইনটু। এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন কেমন পরিবার? অ্যাকচুয়াল দেওয়া আছে আপার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি। এটা হবে মিডল ক্লাস ফ্যামিলি। নেক্সট নাম্বার 6, দ্য হাউস ইন হুইচ কালামস ফ্যামিলি লিভড ইন ওয়াজ মেড অফ। যে বাড়িটা যেখানে কালামের পরিবাররা বাস করতো সেটা কি দিয়ে তৈরি ছিল? লাইমস্টোন, ব্রিক, লাইমস্টোন অ্যান্ড ব্রিক আর মাড। এটা কি হবে? লাইমস্টোন অ্যান্ড ব্রিক, চুন সুরকি এবং ইট দিয়ে। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রেয়ার্স চান্টেড ইন দ্য মস্ক ওয়াজ। যে ভাষাতে প্রার্থনা করা হতো মসজিদে সেটা হচ্ছে কি দেওয়া আছে? ইংলিশ, হিন্দি, উর্দু না অ্যারেবিক। এটা হবে অ্যারেবিক অর্থাৎ আরবি ভাষায়। নেক্সট 8 নম্বরে, হোয়াট ডাজ দ্য ব্যাংকার বিলিভ ইন দ্য প্রোজ পিস দ্য ব্যাট। দ্য ব্যাট গদ্যে ব্যাংকার কি বিশ্বাস করতেন? অপশনগুলো দেখে নাও। অ্যাট ফার্স্ট দেওয়া আছে বিহ্যাডিং, ক্যাপিটাল পানিশমেন্ট, লাইফ ইমপ্রিজনমেন্ট আর স্টোনিং। অর্থাৎ অপশনগুলো দেওয়া আছে। নাম্বার এতে দেওয়া আছে শিরোচ্ছেদ, 2 নম্বর দেওয়া আছে মৃত্যুদণ্ড, 3 নম্বর দেওয়া আছে যাবজ্জীবন কারাদণ্ড আর 4 নম্বর দেওয়া আছে পাথর ছুঁড়ে মারা। তাহলে 8 নম্বর এটা সঠিক অ্যান্সারটা হয়ে যাবে বি, ক্যাপিটাল পানিশমেন্ট। নেক্সট, দ্য ব্যাট ওয়াজ স্ট্রাক বিটুইন দ্য ব্যাংকার অ্যান্ড দ্য। অর্থাৎ ব্যাংকার এবং মধ্যে বাজি ধরা হয়েছিল। ব্যাংকার ওয়াজ স্ট্রাক বিটুইন দ্য ব্যাংকার অ্যান্ড দ্য। ব্যাংকার এবং কার মধ্যে? না 9 নম্বরের সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা, লয়ার অর্থাৎ আইনজীবী। নেক্সট কোশ্চেন, ইন দ্য ব্যাট দ্য প্রিজনার রিড অনলি আফটার 10 years। দ্য ব্যাটে বন্দি 10 বছর পরে পড়েছিল। অ্যাকচুয়ালি প্রিজনার রিড অনলি আফটার 10 years কি? শেক্সপিয়ার, এলিয়ট, গীতা না দ্য নিউ টেস্টামেন্ট। 10 নম্বরের সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্য নিউ টেস্টামেন্ট। নেক্সট এরপর পোয়েট্রি। ইউলিসেস ওয়াইফ ওয়াজ ডেসক্রাইবড অ্যাজ। ইউলিসেসের স্ত্রীকে বর্ণনা করা হয়েছিল। অপশনগুলো দেখা নাও। ইয়াং, অ্যাজেড, সিক না ব্রেভ। এটা হবে অ্যাজেড, বয়স্কা। হুইচ লাইন শোজ দ্যাট ইউলিসেস ডিসরিগার্ডস দ্য পিপল অফ ইথাকা। কোন পংক্তিটি দেখায় যে ইউলিসিস ইথাকার জনগণকে অবজ্ঞা করেন? অপশনগুলো দেখে নাও। অ্যাট ফার্স্ট অপশন দেওয়া আছে সেভেজ রেস দ্যাট হোড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি। আচ্ছা, তারপরে নেক্সট অপশন দেওয়া আছে অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পিয়ার্স। আর 4 নম্বরে ফ্রি হার্টস, ফ্রি ফোর হেডস ইউ অ্যান্ড আই আর টোল্ড। 12 নম্বরের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে বি এরটা,
একটি বর্বর জাতি যারা জমা করে ঘুমায় আর খায় কিন্তু আমাকে চেনে না বলছে, তাই তো। নেক্সট দেখো, টেলিম্যাকাস দ্য সন অফ ইউলিসেস শিল হ্যাভ, ইউলিসিসের পুত্র টেলিমাকাসের থাকবে দ্য প্লেনস অফ ট্রয়, দ্য ভেসেল, দ্য স্ক্রিপচার অ্যান্ড দ্য আইল, দ্য হ্যাপি আইলস। তাহলে নাম্বার 13 এটা হয়ে যাবে, সঠিক অ্যান্সারটা হয়ে যাবে দ্য স্ক্রিপচার অ্যান্ড দ্য আইল, অর্থাৎ 13 নম্বরের সিএরটা যদি হয় তাহলে এটা হয়ে যাবে রাজদণ্ড এবং দ্বীপ। নাম্বার 14, দ্য পোয়েম ইউলিসেস ইজ রিটেন ইন, এটা হয়ে যাবে নাম্বার 14, এটা হয়ে যাবে বিএডটা হয়ে যাবে ব্ল্যাঙ্ক ভার্স, ঠিক আছে। নেক্সট, ইউলিসেস ফাইন্ডস ইন জয় ইন, নাম্বার 15, ইউলিসিস কোনো আনন্দ পান না, অ্যাকচুয়ালি ফাইন্ডস নো জয় ইন এক্সপ্লোরিং নিউ অর ফার অফ লেন্স, গোয়িং ব্যাক টু ইথাকা, বিং এ কিং আর ফাইটিং ব্যাটেলস দেওয়া আছে। তার মানে অপশানগুলো দেখে নাও। প্রথম অপশান দেওয়া আছে নতুন বা দূরবর্তী ভূমি অন্বেষণে, 2 নম্বর আছে ইথাকাতে ফিরে যাওয়া, 3 নম্বরে রাজা হওয়া, 4 নম্বর হচ্ছে যুদ্ধ করা। এর সঠিক অ্যান্সারটা হয়ে যাবে বিং এ কিং। দ্য ক্রিপার ওয়াইন্ডিং অ্যারাউন্ড দ্য ক্যাজুরিনা ট্রি ইজ কম্পেয়ার্ড টু এ, 16 নম্বরে ক্যাজুরিনা গাছের চারপাশে ঘুরতে থাকা লতাটিকে কি কি দেওয়া আছে এখানে দেখো, কার কার সঙ্গে তুলনা করা হয়েছে কম্পেয়ার, এটা হয়ে যাবে পাইথন। নাম্বার 17, ডিউরিং দ্য নাইট দ্য গার্ডেন ইজ, রাত্রের সময় বাগানটি filled with noisy sound, filled with endless song, filled with activities of the antisocials, filled with the barking of the dogs। এটা সঠিক অ্যান্সারটা হয়ে যাবে 17, এটা বি হয়ে যাবে filled with endless song। নেক্সট, নাম্বার 18, দ্য পোয়েট স্পেন্ডস হার উইন্টার, 18 নম্বরে দেওয়া আছে যে কবিতার শীতকাল কাটান ওয়াচিং দ্য বাবুন সিটিং, কাউজ গেজিং অ্যান্ড ওয়াটার লিলিস স্প্রিঙ্গিং, watching the baboon sitting, cows grazing and tuberose blooming। 3 number, watching the monkey sitting, cows grazing and water lilies springing। আর 4 number, watching the children playing, buffaloes gazing and water lilies springing। তাহলে 18 নম্বরের ফার্স্ট অপশন দেওয়া আছে বাবুন বসে থাকা, গরু চড়ানো এবং জলপরি ফুল ফুটতে দেখা। 2 নম্বরে বাবুন বসে থাকা, গরু চড়ানো এবং রজনীগন্ধা ফুল ফোটাতে দেখা। 3 নম্বরে বানর বসে থাকা, গরু চড়ানো এবং জলপরি ফুল ফুটতে দেখা। আর 4 নম্বরে বাচ্চাদের খেলা, মহিষ চড়ানো এবং জলপরি ফুটতে দেখা। তাহলে 18 নম্বরে সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা, অর্থাৎ ওয়াচিং দ্য বাবুন সিটিং, কাউজ গ্রেজিং অ্যান্ড ওয়াটার লিলি স্প্রিঙ্গিং। তাহলে এটা যে সঠিক অ্যান্সার। নাম্বার 19 দেখে নাও কোয়েশ্চেনটা, দ্য জায়ান্ট উইয়ার্স দ্য স্কার্ফ, দ্য জায়ান্ট উইয়ার্স দ্য স্কার্ফ, দৈত্যটি স্কার্ফ পরে। হিয়ার দ্য ওয়ার্ড জায়ান্ট রেফার্স টু, জায়ান্ট বলতে এখানে কি বোঝানো হয়েছে? 19 দেখেন এটা হয়ে যাবে ক্যাজুরিনা ট্রি। লাস্ট কোয়েশ্চেন পোয়েট্রি থেকে, দ্য নেম অফ দ্য বার্ড দ্যাট সিংস ইন দ্য পোয়েটস গার্ডেন ইজ, 20 নম্বরে দেওয়া আছে যে কবিদের বাগানে যে পাখিটি গান গায় তার নাম হলো, অপশন দেওয়া আছে কোকিলা, তারপরে দেওয়া আছে ককাটো, রেভেন না প্যারাকিট। 20 নম্বর এটা হয়ে যাবে এটা কোকিলা। নেক্সট, ড্রামা থেকে, অ্যাট ফার্স্ট দ্য প্লে রাইডার্স টু দ্য সি ইজ এ কমেডি, ট্র্যাজেডি না রোমান্স না ফার্স, এটা হয়ে যাবে ট্র্যাজেডি হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য সি সিম্বলাইজেস বা হোয়াট ডাজ দ্য সি সিম্বলাইজ ইন দ্য প্লে। 22 নম্বরে দ্য রাইডার্স টু দ্য সি নাটকে সমুদ্র কিসের প্রতীক দেওয়া আছে? আইসোলেশন অ্যান্ড ডেসপায়ার, জয় অ্যান্ড সেলিব্রেশন, হোপ অ্যান্ড হ্যাপিনেস, সাইকেল অফ লাইফ অ্যান্ড ডেথ। 22-এর অপশানগুলো দেখে নাও। প্রথম অপশান দেওয়া আছে বিচ্ছিন্নতা এবং হতাশা, সেকেন্ড আনন্দ এবং উদযাপন, আশা ও সুখ, আর 4 নম্বরে জীবন ও মৃত্যুর চক্র। তাহলে এটা হয়ে যাবে আইসোলেশন অ্যান্ড ডেসপায়ার। নেক্সট কোয়েশ্চেন 23, at the start of the play Kathleen is, at the start of the play Kathleen is, নাটকের শুরুতে ক্যাথলিন অপশন দেওয়া আছে সিঙ্গিং, নিডিং কেকস, নো ক্রাইং। অপশনগুলো দেখে নাও। প্রথমে দেওয়া আছে সেলাই করছেন, 2 নম্বরে গান গাইছেন, 3 নম্বরে কেক মাখছেন, আর 4 নম্বর হচ্ছে কাঁদছেন। তাহলে 23 নম্বরে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে সি এরটা, নিডিং কেকস। Number 24, what does Mojo think about
বাটলে গোয়িং টু সি। 24 নম্বরে বাটলির সমুদ্রে যাওয়ার বিষয়ে মৌর্য কি মনে করতেন? সি ইজ সাপোর্টিভ অফ ইট, হার ওপিনিয়ন ইজ নট নোন, সি ইজ ভেরি মাচ অ্যাগেনস্ট ইট, আর সি এনকারেজেস বাট ইজ। তাহলে প্রথম অপশন দেওয়া আছে তিনি সমর্থন করেন, 2 নম্বরে তার মতামত জানা যায়নি, 3 নম্বরে তিনি এর বিরুদ্ধে, আচ্ছা 4 নম্বরে তিনি বাটলিকে উৎসাহিত করেন। 24 নম্বরে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে সি এরটা, সি ইজ ভেরি মাচ, সি ইজ ভেরি মাচ অ্যাগেনস্ট ইট। লাস্ট কোয়েশ্চেন ড্রামা থেকে, হোয়ার ডু নোরা অ্যান্ড ক্যাথলিন হাইড দ্য বান্ডেল অফ ক্লথস। 25 নম্বরে নোরা এবং ক্যাথলিন কাপড়ের বান্ডেলটি কোথায় লুকিয়ে রাখেন? অপশনগুলো দেখে নেওয়া যাক। ইন দ্য টার্প লফট, আন্ডার দ্য বেড, ইন এ ব্যাগ, না ইন এ বাস্কেট। মানে টার্প লফটে, না বিছানার নিচে, না একটি ব্যাগে, না একটা ঝুড়িতে। 25 নম্বরে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে এটা, ইন দ্য টার্প লফট। নেক্সট এরপর দেখে নাও টেক্সচুয়াল গ্রামার। জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু এ সিঙ্গেল সেন্টেন্স। সিঙ্গেল সেন্টেন্স দেওয়া আছে, দেখে নাও। জয়েন করতে হবে দুটো সেন্টেন্সকে সিঙ্গেল সেন্টেন্স, নির্দিষ্ট করে বলে দেওয়া নেই যে এটা সিম্পলি করতে হবে না কমপ্লেক্স না কম্পাউন্ডে, ঠিক আছে। দেওয়া আছে দ্য ট্রেন ড্রিউ ইনটু দেউলি আর আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংসিয়াস। তাহলে 26 নম্বর দেখে নাও, এটা সঠিক অ্যান্সারটা হয়ে যাবে। কি কি দেওয়া আছে দেখে নি। আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংসিয়াস as the train drew into Deoli, ঠিক আছে। the train drew into Deoli where দেওয়া আছে, না এটা হবে না। the train drew into Deoli and I was nervous and anxious, না হবে না। the train drew into Deoli because দেওয়া আছে I was এটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 27, split the following sentences into two simple sentences। ভেঙে দুটো সিম্পল সেন্টেন্সে ভাঙতে হবে। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ কালামস ফ্রেন্ডস। অপশনগুলো দেখে নেওয়া যাক। পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, হি ওয়াজ এ ক্লোজ ফ্রেন্ড অফ কালামস ফাদার, এটাও ঠিক আছে। বাকি অপশনগুলো দেখে নিই। পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ইজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, হি ওয়াজ এ ভেরি, না হবে না। পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ইজ ভেরি ক্লোজ, তাহলে এটাই হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। নাম্বার 8, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ দেওয়া আছে। আই ক্যান নট রেস্ট মাই ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস সেড ইউলিসিস। ফার্স্ট অপশন দেওয়া আছে ইউলিসিস টোল্ড হি কুড নট রেস্ট ফ্রম ট্রাভেল, না এটা হবে না। ইউলিসিস সেড দ্যাট হি কুড নট রেস্ট ফ্রম ট্রাভেল, হি কুড ড্রিঙ্ক লাইফ টু দ্য সি, হ্যাঁ এটা আপাতত রাখছি, এটা ঠিক আছে। ইউলিসিস সেড দ্য, এটা না হবে না। আর ইউলিসিস সেড দ্যাট হি ক্যানট, না ক্যানট দেওয়া আছে, তাহলে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে বি এরটা। নেক্সট 29, কারেক্ট দ্য এরার। ভুলটা সংশোধন করে লিখতে হবে, দেখে নাও ভুলটা কোথায় আছে। 29 নম্বরে আই কুড নট হেল্প থিঙ্ক, আচ্ছা আই কুড নট হেল্প থিঙ্কিং, আই কুড নট হেল্প থিঙ্কিং, তাহলে 29টাও কিন্তু এর অ্যান্সারটা হবে আই কুড নট হেল্প থিঙ্কিং। তাহলে ভুল আছে কোথায়, এখানে থিঙ্কটা হয়ে যাবে থিঙ্কিং। নাম্বার 30, কনভার্ট দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু অ্যাফার্মেটিভ ওয়ার্ড। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে লিখতে হবে হ্যাঁ বাচক। দিস টাইম আই ডিড নট ফরগেট আর। যদি নট ওয়ার্ড তুলতে হয় অবশ্যই ফরগেটের অপোজিট লাগাতে হবে রিমেম্বার। দেখে নাও কোনটা ঠিক করে দেওয়া আছে 30 নম্বরে। আচ্ছা আচ্ছা এটা হবে 4 নম্বরে, দিস টাইম আই রিমেম্বার্ড হার, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখে নাও আনসিন। প্রথমে আমরা প্যাসেজটা পড়ছি, কিন্তু পরীক্ষাতে তোমরা ভালো করে প্রশ্নগুলো দেখে নেবে, তারপরে প্যাসেজটা পড়বে এবং তারপরে উত্তরগুলো করতে থাকবে, তাহলে সময়টা খুব কম লাগবে, ঠিক আছে। নাহলে দুবার যদি প্যাসেজ পড়তে হয় তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। দেখে নাও, I must have been 8 or 9 when my father gave me a small diary and I began my first tentative fray as a writer or woodsmith, as I have sometimes described my calling. আমার বয়স তখন 8 কি 9 বছর, তখন বাবা আমাকে একটা ছোট্ট ডায়েরি দিলেন আর আমি লেখক হিসাবে আমার প্রথম পরীক্ষামূলক লড়াই শুরু করেছিলাম। আমরা কাঠমিস্ত্রি হিসাবে যেমনটা আমি মাঝে মাঝে আমার পেশা বর্ণনা করেছি। Many of those early diary entries were list, book, read, gramophone, records collected,
films seen and enjoyed, but even this indulgence was a sort of discipline and stood me at a good stead in later years. It made me neat and meticulous and helped me from the habit of keeping notes and filling away facts, not perhaps essential attributes for a writer, but useful ones. সেই প্রাথমিক ডায়েরির অনেকগুলো ছিল তালিকা: বই পঠন, গ্রামোফোন, রেকর্ড সংগ্রহ, চলচ্চিত্র দেখা এবং উপভোগ করা। কিন্তু এই প্রশ্রয়ও এক ধরনের শৃঙ্খলা ছিল এবং পরবর্তী বছরগুলিতে আমাকে ভালোভাবে সাহায্য করেছিল। এটি আমাকে পরিষ্কার এবং সাবধানী করে তুলেছিল এবং নোট রাখার এবং তথ্য রেকর্ড করার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করেছিল। সম্ভবত একজন লেখকের জন্য প্রয়োজনীয় গুণাবলী নয়, বরং দরকারি। ঠিক আছে। Young writers with natural talent are often handicapped by untidy work writing. স্বাভাবিক প্রতিভা সম্পন্ন তরুণ লেখকেরা প্রায়শই অপরিচ্ছন্ন কাজের অভ্যাসের কারণে প্রতিদ্বন্দ্বী হন। A friend of mine wrote quite brilliantly, but always contrived to lose his manuscripts, now breeds Angora rabbits. আমার এক বন্ধু বেশ উজ্জ্বলভাবে লিখতেন, কিন্তু সর্বদা তার পাণ্ডুলিপি হারিয়ে ফেলার জন্য ষড়যন্ত্র করতেন। এখন তিনি অ্যাঙ্গোরা খরগোশে প্রজনন করেন। While at boarding school in the hill station of Simla, the then summer capital of British India. ব্রিটিশ ভারতের তৎকালীন গ্রীষ্মকালীন রাজধানী সিমলার পাহাড়ি স্টেশনে বোর্ডিং স্কুলে পড়ার সময় I discovered Dickens in the school library, and captivated by David Copperfield, I decided I was going to be a writer like David, who was really Charles Dickens. স্কুলের লাইব্রেরিতে আমি ডিকেন্সকে আবিষ্কার করি এবং ডেভিড কপারফিল্ডের প্রতি মুগ্ধ হয়ে আমি সিদ্ধান্ত নিই যে আমি ডেভিডের মতো একজন লেখক হব, যিনি আসলে চার্লস ডিকেন্স ছিলেন। At the age of 13, I did in fact write a short novel, an account of school lives, analogies of my friends mostly. 13 বছর বয়সে আমি আসলে একটা ছোট্ট উপন্যাস লিখেছিলাম, যেখানে আমার বন্ধুদের স্কুল জীবনের গল্পের বিবরণ ছিল। নাম্বার 31, the words for a in the passage means 31 Chieta, curiosity. Number 32, the narrator started writing at the age of 32, এটা হয়ে যাবে 8 or 9। প্রথমে পড়েছি আমরা প্রথম লাইনে। The word contribute means 33, এটা হয়ে যাবে deliberate. According to the narrator, young writers are often handicapped by 34 নাম্বার, এটা হয়ে যাবে Sietta, untidy working habits. The text appears to be part of 35, এটা হয়ে যাবে an autobiography. Writing diary made the narrator 36 নাম্বার, এটা হয়ে যাবে Dietta, neat and meticulous. David Copperfield is written my 37, এটা হয়ে যাবে চার্লস ডিকেন্স। The summer capital of British India was 38, এটা হয়ে যাবে সিমলা। The word opposite of meaning to analogy is দেওয়া আছে, কি কি অপশন দেওয়া আছে দেখে নাও। 37, 39, এটা হয়ে যাবে সেন্সিওর। লাস্ট কোয়েশ্চেন আনসিন থেকে দেখে নাও। After reading David Copperfield, the narrator decided to become 40 নাম্বার, এটা হয়ে যাবে রাইটার।